সেন্স ভালো, তারা যদি প্রোগ্রামিং করতে আসে তাহলে তারা বেশি ভালো করবে। আমরা শুনছিলাম যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই যে যাতে লজিক্যাল সেন্সটা ভালো হয়, ম্যাথস এবিলিটিটা ভালো হয়, সেজন্য আপনারা কিছু উদ্যোগ নিয়েছেন এই আইটি ছেলে মেয়েদের, সেটা নিয়ে যদি একটু বলেন। আমাদের উদ্যোগ হলো আমরা যারা ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নেয় তাদের ম্যাথ রিকোয়ারমেন্ট অনেক হাই। আচ্ছা, শুধু বিজনেসে যারা ভর্তি হয় তাদের চেয়ে এদের ম্যাথ রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকতে হয়। এটা হচ্ছে দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং স্কুলকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স নামে একটা ডিপার্টমেন্ট তৈরি করেছি, জাস্ট টু সাপোর্ট অল দ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড প্রোগ্রামার্স। এবং এটা খুবই সাকসেসফুল একটা ভেঞ্চার এবং এটা লং টার্ম, হয়তো কয়েক দশক পরে এটার যে বেনিফিট তখন সবাই বুঝবে যে এটা তো আসলে খুব ভিশনারি একটা স্টেপ ছিল। তো যার কারণে এই যে ম্যাথ যত শক্তিশালী হবে, ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড যত শক্ত হবে, তত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তত ভালো হবে। শুধু প্রোগ্রামিং এর জন্য করা নয়। আমি তো বললাম যে কেউ যদি এখন ধরেন যে কোনো সাবজেক্টে, ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টে বা সোশ্যাল সায়েন্সের সাবজেক্টে সে পিএইচডি করতে যায়, পিএইচডি তো হাইয়েস্ট ডিগ্রি, সেখানেও দেখেন ইউজ প্রোগ্রামিং। আসলে প্রোগ্রামিংটা যেমন আপনি ইংলিশ জানলে ইউ ক্যান অ্যাপ্লাই ইংলিশ ফর এনিথিং, সিমিলারলি যারা C++ বা জাভা এগুলো ভালো জানে, যেমন আমার এক আত্মীয়, সে জার্মানি থেকে দেশে আসছে, এসে বলে যে আমি জাভাটা শিখবো, তার কারণ ওখানে শেখা অনেক এক্সপেন্সিভ। তারপর তাকে এখানে জাভা ট্রেনিং দেওয়া হলো এবং সে আবার জার্মানি ফিরে গেল। তার মানে হচ্ছে যারা জাভা প্রোগ্রামিং ভালো জানে তাদের ভালো জব মার্কেট আছে। বাহ, অনেক ধন্যবাদ স্যার। আপনাদের দুজনের কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জানলাম, যেটা একেবারেই আমাদের অজানা বিষয়। ধন্যবাদ সুন্দর করে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী, যিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, এবং আমাদের সাথে আজকে আরও ছিলেন শাহরিয়ার মঞ্জুর, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আইটি ডিপার্টমেন্টের বা সিএসএ ডিপার্টমেন্টের। আপনাদেরকে যেটা বলেছি আমরা যে এই এসিএম আইসিপিসি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, সেটা বাংলাদেশের যে পার্টটা, এশিয়ান পার্টটা, ঢাকা সাইট বলা হয়, সেটায় অংশ নিচ্ছে 900 ছেলে মেয়ে অংশ নিয়েছিল। এবং আগামীকাল 13 এবং 14 তারিখ এই দুদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 120টি দল অংশ নিচ্ছে এবং দিনভর তারা প্রোগ্রামিং কন্টেস্ট করবেন। এবং এখান থেকে যারা নির্বাচিত হবেন তারা যাবেন ওয়ার্ল্ড যে কন্টেস্টটি হয় প্রোগ্রামিং কন্টেস্টে, যেটি আগামী বছর অনুষ্ঠিত হবে ফুকেটে, সেখানে অংশ নেবেন। আর এটির মিডিয়া পার্টনার থাকছে বাংলা ভিশন। এই অনুষ্ঠানের জন্য শুভকামনা এবং আশা করি যে আপনারা এই এসিএম আইসিপিসি প্রোগ্রামের ফলাফল কী হয়, কেমন হলো, সেটা সম্পর্কেও আপনারা খবর নেবেন। তো ভালো থাকবেন, দেখা হবে আবারও বাংলা ভিশনের সকালবেলার রোদ্দুরে।